আচ্ছা, আমরা যদি কোনো অবজেক্টের যে কোনো জায়গা থেকে কোনো কিছু ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে ইরেজার টুল। আর যদি আমরা কোনো অবজেক্টের সিলেক্ট করে কোনো জায়গা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের পড়বে সিজার টুল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিও চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা শিখব হচ্ছে ইরেজ টুল, সিজার্স টুল এবং নাইফ টুল। তো আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আমরা একটি অবজেক্টকে সিলেক্ট করে নেই। আমরা একটি এলিপস টুলকে সিলেক্ট করে নিব, বা আমরা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিই প্রথমে। ওকে, নেওয়ার পর আমরা এখান থেকে আরও একটি নিয়ে নিব। ওকে, তো আমরা যদি এখান থেকে ইরেজ টুলটা সিলেক্ট করে নেই এবং আমরা যদি এখন এখান থেকে এই অংশটা ড্রাগ করি, দেখুন আমাদের কিন্তু এই জায়গাটা ইরেজ হয়ে গিয়েছে। আমরা যেই জায়গা থেকে যে কোনো পাতের যে অংশটুকু আমরা ইরেজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা ইরেজ করতে পারবো এখান থেকে। আশা করতেছি আপনারা ইরেজ টুলটার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এবং এটা সম্পর্কে জানতে পেরেছেন। এটা এভাবেই আপনারা ইউজ করতে পারবেন। যে কোনো জায়গা থেকে যেখান থেকে আপনারা ইরেজ করতে চান, এটা কিন্তু সেই জায়গা থেকে এটা এরকমভাবে ইরেজ করতে পারবে। আমরা কিন্তু পুরো অবজেক্টটাকে এখান থেকে ইরেজ করতে পারবো। ওকে, তো আমরা এটা ডিলিট করে দেই। এখন আমরা শিখব হচ্ছে সিজার্স টুল। সিজার্স টুলের কাজটা কি? আমরা একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিই এবং এটাকে স্ট্রোকে দিয়ে দিই। স্ট্রোকটাকে আমরা একটু বাড়িয়ে দিই। ওকে, তো আমরা এখান থেকে সিজার্স টুলটা সিলেক্ট করে নিই এবং আমরা এখানে একটি ক্লিক করি এবং এখানে একটি ক্লিক করি। দেন আমরা এখানে গিয়ে এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ডিলিট দিয়ে দেখুন, আমাদের কিন্তু এই অংশটুকু ডিলিট হয়ে গিয়েছে। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে সিজার্স টুলটা কীভাবে কাজ করে। আমরা যদি আরও একটি অংশ সিলেক্ট করে দেখে এখান থেকে এখানে, এখন যদি আমরা এই অংশটুকু সিলেক্ট করে নেই, দেখুন আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে গিয়েছে। ওকে, তো আমরা সিজার্স টুলের কাজটা দেখে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে নাইফ টুলের কাজ। আমরা এখান থেকে একটি ইলিপস নিয়ে নিই এবং এটাকে আমরা ফিল কালারে কনভার্ট করে দেই। ওকে, এখন যদি আমরা নাইফ টুলে যাই এবং দেখুন এখান থেকে আমরা এই পর্যন্ত ড্রাগ করলাম এবং এখান থেকে এই পর্যন্ত ড্রাগ করলাম এবং আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। আমরা যদি এখানে সিলেকশন পয়েন্টে ক্লিক করে জাস্ট এটাকে একটু সিলেক্ট করে আমরা এখানে আলাদা করে দিই, দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু একদম কেটে গিয়েছে। আমরা যদি এটাকে ক্লিক করে আলাদা করে দিই, দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু এভাবে সরে গিয়েছে। তো আশা করতেছি আপনারা নাইফ টুলের কাজটাও দেখে নিলেন। আমরা যদি এখানে অবজেক্টটাকে সিলেক্ট করে নাইফ টুলে চলে যাই এবং এখান থেকে আমরা জাস্ট এই জায়গা থেকে আমরা একটু ড্রাগ করে দিই এবং আমরা যদি এখানে সিলেক্ট করে দিই এই অংশটুকু, আমরা যদি এটাকে আলাদা করে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে একটি শেপ হয়ে গিয়েছে এবং এখানে একটি শেপ হয়ে গিয়েছে। তো আশা করতেছি আপনারা নাইফ টুলের কাজটা বুঝতে পেরেছেন। এটা কিন্তু একদমই সহজ। আমরা এখান থেকে 3টি টুল দিয়েই আমরা যে কোনো কাজ করতে পারবো, যে কোনো জায়গায় ইরেজ করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম টুলস প্রয়োজন হতে পারে। তো সামনে আমরা আরও অ্যাডভান্স লেভেলের কাজ দেখব। সেক্ষেত্রে আমরা এই 3টি টুলসের ব্যবহার কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো। তো আশা করতেছি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং উপরের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি না দেখে থাকেন, এখনই ডিসক্রিপশনে যে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আশা করতেছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।